হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জিওমেট্রি থেকে দুইটা কোয়েশ্চেন নিয়েছি। এই দুইটা কোয়েশ্চেনই জব এক্সামে এসেছে, সো আমরা এই দুইটা কোয়েশ্চেন সলভ করব। তো প্রথম কোয়েশ্চেনটা যদি একটু পড়ি, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, অতিভুজ দেওয়া আছে 16 সেন্টিমিটার, বলছে এরিয়া কত, ক্ষেত্রফল কত। তাহলে কোয়েশ্চেন 1 যদি একটু কনসেপ্টটা ক্লিয়ার করি, সমকোণী সমদ্বিবাহু, এটার মানেটা হচ্ছে এরকম যে এরকম একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। ওকে, এবার বলা হয়েছে সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান হবে, তাহলে এই বাহু আর এই বাহু সমান। এবার আমরা আরেকটা কনসেপ্ট পড়েছিলাম যে কোনো একটা সমদ্বিবাহু ত্রিভুজের যে ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান হয়। তাহলে এই যে এই বাহু আর এই বাহুর বিপরীতে এই ভূমির কোণগুলো সমান হবে। তাহলে আমরা জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে যেহেতু এই কোণ আর এই কোণ সমান হবে, সো এইখানে কত 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি। তাহলে আমরা এই ফিগারটা ড্র করলাম সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখন এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সমান, তো আমি এখানে এ ধরে নিলাম আর এখানেও এ ধরে নিলাম। এবার আমি যদি পিথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করি, তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে যদি আমি ক্যালকুলেশন করি 2a স্কোয়ার, আলটিমেটলি এখানে √2a এরকম হচ্ছে। বুঝতে পারছো? জি। তাহলে আলটিমেটলিভাবে আমরা কি কি ইনফরমেশন পেলাম এখান থেকে, যে এই কোণটা 90 ডিগ্রি আর এটা 45, এটা 45। তো এটার বিপরীত বাহু যদি এ হয়, এটাও এ হয়, কারণ সমদ্বিবাহু। আর এই 90 এর বিপরীত আমরা পেয়েছি √2a। ওকে, এখন কোয়েশ্চেনে ইনফরমেশন দেওয়া আছে এখানে অতিভুজ 16 সেন্টিমিটার, মানে এই যে এই অতিভুজটা 16 সেন্টিমিটার দেওয়া আছে, 16 সেন্টিমিটার। তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজের এরিয়া কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে হাইট আর বেস কিন্তু সমান, তাহলে হাফ ইন্টু এ, তাহলে এইখানে হাফ ইন্টু এ স্কোয়ার, এটা আমরা পেয়েছি। আবার কোয়েশ্চেনের কন্ডিশন অনুযায়ী আমরা এটা লিখতে পারি যে √2a = 16, কারণ অতিভুজের মান দেওয়া আছে 16। আমি ভেঙে পড়াইতেছি, এখানে অনেক লাইন স্কিপ করা যেত, বাট ভেঙে পড়াইতেছি যেন বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে যদি আমি এর ভ্যালুটা বের করি, তাহলে এখানে 16√2, তাহলে এখানে ক্যালকুলেশনটা a = 8 × 2√2। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি 8 × 2কে দুইটা √2 লেখা যায়, তাহলে √2 কাটা, আলটিমেটলি a = 8√2। তাহলে আমরা এই ভূমির ভ্যালুটা পেয়ে গেলাম 8√2। তাহলে এটাও কত 8√2, কারণ বেস আর হাইট কিন্তু এখানে সমান। তাহলে আমরা এখানে যদি বসায় দিই, তাহলে হাফ ইন্টু এই স্কোয়ার 8√2, এটার উপরে স্কোয়ার যদি দিই, তাহলে হাফ ইন্টু 8 8 × 64 ইন্টু 2, তাহলে এই 2 42, তাহলে আলটিমেটলি পাবে 64। তাহলে এটার এরিয়া 64। তো এটা একদম ডিপলি ভেঙে করানোর চেষ্টা করছি, বাট এটা এমসিকিউর জন্য আসলে আমরা এত কিছু লিখব না, ডিরেক্টলি আমরা √2a = 16 লিখে এর মানটা বের করে হাফ দ্বারা গুণ করে দেবো, তাহলে ভ্যালুটা চলে আসবে। ওকে, দ্বিতীয় কোয়েশ্চেনটা। ওকে, কোয়েশ্চেন 2 নাম্বার যদি আমি সলভ করি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে। তাহলে আমরা সমকোণী, এবার কিন্তু কোয়েশ্চেন 2 এখানে কিন্তু সমদ্বিবাহু বলে নাই, সমকোণী বলছে জাস্ট। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 13 সেন্টিমিটার। তাহলে এই যে অতিভুজ দেওয়া আছে
13 সেন্টিমিটার। পরিসীমা, তো পরিসীমা আলটিমেটলিভাবে জিনিসটা কি? তো এখানে যদি সাপোজ একটা সমবাহু ত্রিভুজ আমি ধরে নিলাম, এইখানে একটা বাহু এ এ এ ইকুইল্যাটারাল মানে তিনটা বাহু সমান যদি হয়, তাহলে এটার পরিসীমা কী হবে? পরিসীমা আলটিমেটলিভাবে বাহুগুলার যোগফল, তাহলে এ প্লাস এ প্লাস এ, এটা ইকুইল্যাটারাল মানে সমবাহুর ক্ষেত্রে, তাহলে সমবাহুর ক্ষেত্রে পরিসীমা কত? 3a। এবার এখানে কিন্তু এটা সমবাহু কোথাও বলা নাই বা সমদ্বিবাহু কোথাও কোশ্চেনে বলা নাই, তাহলে এখানে অতিভুজ দেওয়া আছে এ, আবার পরিসীমা দেওয়া আছে, পরিসীমা 30 সেন্টিমিটার, এখানে এ বি সি। এবার পরিসীমা জিনিসটা হচ্ছে, সাপোজ আমি এই পয়েন্টটা এখান থেকে নিলাম, তো আমি যদি এটাকে সোজা করি বা স্ট্রেট লাইন করি, তাহলে এইরকম ঘটনাটা ঘটতেছে যে বি পয়েন্টটা এখানে, সি পয়েন্টটা এখানে, আবার সি, আবার এখানে একটা ডি পয়েন্ট আসতেছে। ওকে, এখানে আবার এ পয়েন্টে আসতেছে। তাহলে বলা আছে আরেকটা ইনফরমেশন যে পরিসীমা দেওয়া আছে 30 সেন্টিমিটার, মানে এই যে এইটুকু দেওয়া আছে সবটা 30 সেন্টিমিটার, অর্থাৎ এই তিনটা বাহুর যোগফল। এবার অতিভুজ দেওয়া আছে 13 সেন্টিমিটার, তাহলে এই যে এইটুকু ভ্যালু দেওয়া আছে মানে সি এ দেওয়া আছে 13 সেন্টিমিটার। এবার এইটুকু আর এইটুকু, এই দুই বাহু আমাদের জানা নাই, জানা থাকলে আমরা এরিয়াটা বের করতে পারতাম যে হাফ ইন্টু ভূমি। তো ভূমি যদি আমি এখানে এ ধরি আর এখানে হাইটটা বি ধরি, এ বি। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এখানে কেন এ বি ধরলাম, কেন এ ধরলাম না? কারণটা হচ্ছে দুইটা বাহু কিন্তু সমান নাই, এই জন্য আমরা আলাদা আলাদা ধরছি। তো এখানে এরিয়াটা আমরা এই ফর্মুলাতে বের করব। তো এখানে এ আর বি এর মান যদি আমি বের করতে পারি, তাহলে আলটিমেটলিভাবে আমার এরিয়া বের হয়ে যাবে। তো এবার আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। তো আমরা এখানে যেহেতু পরিসীমা তিনটা বাহুর যোগফল, এটা কোশ্চেনে দেওয়া আছে 30, তাহলে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 30 সেন্টিমিটার। এবার সির ভ্যালুটা দেওয়া আছে, এই সির ভ্যালুটা হচ্ছে 13 সেন্টিমিটার, এ প্লাস বি প্লাস সি হচ্ছে 13 সেন্টিমিটার ইকুয়াল 30 সেন্টিমিটার। ওকে, তাহলে আলটিমেটলিভাবে এ প্লাস বি ইকুয়াল কত? 17 সেন্টিমিটার। তাহলে এইটুকু মান হচ্ছে কত? 17। তো 17 আর 13 হচ্ছে 30। ওকে, তো এটাকে আমি 1 নং ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার আমি যদি এবার বর্গ করে দিই এই দুইটাকে, আমার উদ্দেশ্য এ আর বি এর মান বের করা। তাহলে এ প্লাস বি এখানে যদি আমি বর্গ করি ইকুয়াল 17 স্কোয়ার, তো বর্গ যদি করি তাহলে কি ক্যালকুলেশনটা হচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 17 উপরে স্কোয়ার দিলে কত হয়? 200। তাহলে 17 উপরে যদি আমি স্কোয়ার করি, বর্গ করি, তাহলে 289 হচ্ছে। তাহলে এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার, তো এই ত্রিভুজ থেকে আমি পিথাগোরাস থিওরেম যদি অ্যাপ্লাই করি, আরেকটা ইনফরমেশন পাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 30 উপরে স্কোয়ার। তাহলে এইটুকু এ আর বি স্কোয়ারের মান 30, এটার উপরে যদি স্কোয়ার দিই, দেন 2ab ইকুয়াল 289। তো এবার কিন্তু এর এ বি ভ্যালুটা কিন্তু চলে আসবে। ওকে, তাহলে 2ab ইকুয়াল 289 মাইনাস 13 উপরে স্কোয়ার মানে 169। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আলটিমেটলি এ বির ভ্যালুটা আসে 60। তাহলে আমরা এরিয়াটা এবার বের করতে পারবো। তাহলে হাফ ইন্টু এ বির ভ্যালুটা কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি এখানে ক্যালকুলেশন করলে 30। তাহলে আলটিমেটলিভাবে এই ভিতরের জায়গা মানে এরিয়া কতটুকু? এরিয়াটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এরিয়া 30 ডিগ্রি। এবার এটা যদি এমসিকিউর জন্য আসে, তাহলে আমরা কি করতে পারি? তো এমসিকিউর জন্য যদি আসে, তাহলে আমরা এটা করতে পারি যে সমকোণী ত্রিভুজের কিছু পিথাগোরাস থিওরেমের কিছু
ফর্মুলা আছে, যেমন একটা যদি 5 হয় আর একটা 12 আর একটা হচ্ছে 13, এরকম হলে পিথাগোরাস থিওরাম অ্যাপ্লাই হয়। এরকম কিছু রেশিও আছে। সাপোজ এটাকে যদি আমি এরকম করি, 5-এর উপরে স্কোয়ার, 12-এর উপরে যদি স্কোয়ার ইকুয়াল 13-এর উপরে স্কোয়ার, তাহলে এই পার্ট আর এই পার্ট সমান হয়। তাহলে আলটিমেটলি ভাবে এর ভ্যালুটা আসবে 5 আর এই বি এর ভ্যালুটা আসবে 12। তাহলে এমসিকিউ যদি আসে তাহলে কিন্তু আমরা এই ক্যালকুলেশন না করেও ডিরেক্টলি এভাবে করতে পারি, হাফ ইন্টু ভূমি 5 ইন্টু একটা 12। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 12 কাটলে 6, তাহলে 5 30। আর যদি আমি রিটেন প্রসেসে করি তাহলে এই পুরোটা করতে হবে। ওকে, থ্যাংকস। ওকে, তো আমি যদি আবার এই এই বাহু দুইটা যদি এখানে যদি 12 না ধরি, এখানে যদি 5 ধরি, আবার এখানেও যদি 12 ধরি, তাহলে এই 30 বর্গ সেন্টিমিটারই আনসার হবে। অর্থাৎ দুইটা বাহু কিন্তু সমান না, একটা 5 হলে একটা 12, একটা যে কোনো একটা 5 আর একটা 12, আর এই দিকে একটা হচ্ছে 13।